হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু হাই এডুকেশন। তোমাদের জন্য নিয়ে এসেছি ম্যাথের প্র্যাকটিস ক্লাস নম্বর 2। চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন, একটি চোর চুরি করে 12 কিমি পার আওয়ার গতিবেগে ওই স্থান থেকে পালায়। চোর পালানোর 20 মিনিট পর পুলিশ চোরকে তাড়া করা শুরু করে এবং 20 মিনিটে ধরে ফেলে। পুলিশের গতিবেগ কত কিমি পার আওয়ার? চলো, আমরা কি জানি? চোরের গতিবেগটা জানি 12 কিলোমিটার পার আওয়ার। এই গতিবেগে সে কতক্ষণ গিয়েছে? 20 মিনিট। 60 মিনিটে যায় 12 কিলোমিটার, তাহলে 20 মিনিটে যায় কতটা? সে যায় 4 কিমি পার আওয়ার। 4 কিলোমিটার ডিস্টেন্স সে অতিক্রম করে। তাহলে আমরা কি জানি? স্পিড ইন্টু টাইম সমান সমান ডিস্টেন্স। আমাদের কি বলে দিয়েছে? টাইমটা বলে দিয়েছে 20 মিনিট। টাইম সমান সমান ডিস্টেন্স বাই স্পিড। তাহলে এই ফর্ম্যাটে আমরা ফেলে দিই। 20 সমান সমান ডিস্টেন্স কতটা? 4 কিলোমিটার। স্পিড কতটা? একটা চোরের গতিবেগ কম বলেই সে পুলিশের কাছে ধরা পড়ে, ওই জন্য আমরা পুলিশটাকে আগে লিখব, বিয়োগ করছি তুল্য গতিবেগ x-12। আচ্ছা, 20টা মিনিটে দেওয়া আছে, এটাকে 60 ঘন্টায় কনভার্ট করে নিই। 60 দিয়ে 1/3, তাহলে কি হচ্ছে? x-12 ইকুয়াল টু 12, x সমান সমান 24। চলো, অপশান সি সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, ট্রেনে দিল্লি থেকে বিকেল 4টের সময় বার হয় এবং বিকেল 5টার সময় লখনৌতে পৌঁছায়। ট্রেন বি বিকেল 4টের সময় লখনৌ থেকে বার হয় এবং বিকেল 5টা 30 মিনিটে দিল্লিতে পৌঁছায়। ট্রেন দুটো একে অপরের সাথে কখন মিলিত হবে? এই ধরনের অঙ্কের জন্য আমরা একটা সূত্র মনে রাখবো, সেটা হলো T1 ইন্টু T2 বাই T1 প্লাস T2। T1 কত? 4টায় বার হয়, 5টায় পৌঁছায়, মানে 1 ঘন্টা, ইন্টু পরেরটা কত? 4টার সময় লখনৌ থেকে বার হয় এবং বিকেল 5:30টায় পৌঁছায়, তার মানে 1.5 ঘন্টা, বাই 1 প্লাস 1.5 ঘন্টা। 0.2 দিক দিয়ে উঠে যাবে, তাহলে কত হচ্ছে? 3/5। আচ্ছা, এটা তো মিনিটে আছে, তাই তো? আমাদের ঘন্টায়, এই ঘন্টায় আছে, এটাকে মিনিটে কনভার্ট করতে হবে। 12, মানে 36 মিনিট পর তাদের একে অপরের সাথে দেখা হবে। সঠিক উত্তর হয়ে যাবে তাহলে 4:36। নেক্সট প্রশ্ন, একটি পাত্রে জল ও অ্যাসিডের মিশ্রণে জল ছিল 64%। ওই পাত্র থেকে 4 লিটার মিশ্রণ বার করে নেওয়া হলো এবং তার পরিবর্তে সমপরিমাণ জল মেশানো হলো। যদি এখন মিশ্রণে 30% অ্যাসিড থাকে, তাহলে শুরুতে কত লিটার জল ছিল? দেখো, ওয়াটার কত বলেছে? ইনিশিয়ালি 64%। তাহলে অ্যাসিড কত ছিল? অবশ্যই 36% ছিল। কিন্তু ওই পাত্র থেকে 4 লিটার মিশ্রণ বার করে নিলে, তারপরে আবার সমপরিমাণ জল মেশালো, তারপরে কত আছে? 30% অ্যাসিড আছে, তাই তো? এই জন্য আমরা অ্যাসিডটাকে টোটাল মিক্সচার মনে করে নেব। টোটাল মিক্সচার অ্যাসিড কতটা আছে? 36 ছিল, তারপরে কত হয়ে গেল? 30 হয়ে গেল। কখন? 4 লিটার জল মেশানোর পরে। তার মানে এই 6 ডিফারেন্সটা, এদের 6, এই 6 সমান সমান কত? 4 লিটার। 4 লিটারের অদল বদল হচ্ছে। 6 সমান সমান যদি 4 হয়, এই 6 সমান সমান 4 হলে 36 সমান সমান কত? 24 লিটার। 24 লিটার আমাদের কি বার হলো? টোটাল মিক্সচার বার হলো। আমাদের কি বার করতে হবে? জল কতটা? জল কতটা ছিল ইনিশিয়ালি? হতে 64%। তাহলে এর 64% আমরা বার করি। তাহলে এটাকে গুণ করে দাও। 16 ইন্টু 384, এটাকে 25 দিয়ে ভাগ করে দাও। দেখো, 15 দিয়ে একটাই অপশান আসছে, অপশান বি। তাহলে এটা আমাদের সঠিক উত্তর হয়ে যাবে, পুরোটা করার দরকার নেই। 3টি পরিবারের মোট আয় 72,000 টাকা।
তাদের ব্যয় যথাক্রমে 80%, 85% এবং 75%। যদি তাদের সঞ্চয়ের অনুপাত হয় যথাক্রমে 8:9:20, তাহলে তৃতীয় পরিবারের আয় কত? দেখো, তিনটি পরিবারের আমাদের টোটাল আয় বলে দিয়েছে এবং তাদের ব্যয়ের শতাংশটা বলে দিয়েছে। তাহলে যদি ফার্স্ট পরিবারের এক্সপেন্ডিচার 80% হয়, তাহলে তার সেভিংস কত? অবশ্যই 20%, কারণ সেভিংস আর এক্সপেন্ডিচার মিলেই ইনকাম হয়। তাহলে কি হবে? এই 20%-এর মান আমাদের এখানে কত দেওয়া আছে? সঞ্চয়ের অনুপাত 8 দেওয়া আছে। যদি তাহলে 100% কতটা হবে সেটা বার করব, মানে ইনকামের রেশিওটা কতটা হবে সেটা বার করব। 20 = 8, 100 = কত? 100 = 40। দ্বিতীয় পরিবারের এইভাবে বার করব। কত আছে? 85, এটা হয়ে যাবে 15। 15 = কত আছে? 9/15 × 100। তাহলে এটা করলে 60। তৃতীয় পরিবারে বার করব আমরা। 75 বলে দিয়েছে, পড়ে থাকে কত? 25। 25 = 20 বলেছে। তাহলে 100 = কত? তাহলে আমরা ইনকামের রেশিও কত পেলাম ফার্স্ট এবং সেকেন্ড এবং থার্ড পরিবারে? 40, 60 আর 80। তাহলে অনুপাত কত হচ্ছে? 2:3:4। অনুপাতের যোগফল 9। এই 9 = কত বলেছে আমাদের? 72,000 টাকা। তাহলে আমরা করব 72,000/9। তাহলে দ্বিতীয় পরিবারের আয় চেয়েছে। দ্বিতীয় পরিবারের অনুপাত হচ্ছে, আয়ের অনুপাত হচ্ছে 3, 8,000। তাহলে হয়ে যাবে 24,000। 24,000 টাকা সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন। এক ব্যক্তি 2,000 টাকা দুটি অংশে ভাগ করে 1 বছরের জন্য ব্যাংকে রাখেন। প্রথম ও দ্বিতীয় অংশে যথাক্রমে 10% ও 20% হারে সুদ দিলে মোটের উপর সে 320 টাকা সুদ পায়। তাহলে সেই ব্যক্তি প্রথম অংশে কত টাকা রেখেছিল? ধরো, প্রথম অংশ টাকা আমরা এক্স ধরে নিই। তাহলে এক্স এ কত পার্সেন্ট সুদ দিয়েছে? 10% সুদ দিল। দ্বিতীয় অংশ কত টাকা? 2,000 মাইনাস এক্স, এটা দ্বিতীয় হবে অবশ্যই। 20% সুদ দিয়েছে বাই 100। টোটাল সুদ কত? 320 টাকা। চলো এটাকে সলভ করি। এখান থেকে কি পাচ্ছি আমরা? এক্স এর মানটা পাচ্ছি 4,000 মাইনাস এক্স সমান সমান 3200। তাহলে এক্স সমান সমান কত হয়ে যাবে? মাইনাস এক্স সমান সমান -800। তাহলে এক্স সমান সমান 800। অপশান সি সঠিক উত্তর। চলো নেক্সট প্রশ্নে। একটি নির্বাচন ক্ষেত্রে 25% ভোটার ভোটদান থেকে বিরত ছিলেন। যারা ভোট দিয়েছেন তার মধ্যে 2% ভোট বাতিল হয়। গ্রাহ্য ভোটের 75% ভোট পেয়ে যিনি নির্বাচিত হয়েছেন তিনি যদি 9,261টি ভোট পেয়ে থাকেন, তবে মোট ভোটার কত? চলো মনে করি মোট ভোটার 100% ছিল। মোট ভোটার অবশ্যই 100%। তাহলে সেখান থেকে 25% ভোটার ভোটদানে বিরত ছিল, তার মানে 75% ভোটার ভোট দিল। এটা সমান সমান আমরা এক্স ধরি। এই এক্স এর ধরো এই এক্সটাই 100% ধরলাম, ঠিক আছে? তার ভেতরে কত? 2% ভোটারের ভোট বাতিল হয়েছে। তাহলে এর ভেতরে এক্স এর 98% ভোটার ভোট দিয়েছে এবং তার ভেতরে 75% ভোট পেয়ে যিনি জয়ী হয়েছেন তিনি এর থেকে 75% ভোট পেয়েছেন, ঠিক আছে? এটা সমান সমান কত? 9,261। তাহলে এক্স সমান সমান কি হবে? 9,261 ইন্টু কাটাকুটি করে দাও।
49 দিয়ে 7 দিয়ে কেটে দাও, এটাকে 7 দিয়ে কত হবে? 4 4 1, আবার 7 দিয়ে কত? 63। তাহলে এখানে 63 ইন্টু 2 126, তার সাথে দুটো শূন্য, 12,600 টাকা। 12,600 টাকা আমরা এক্সট্রা এক্স এর মান বাড়াচ্ছি। আমরা এক্স সমান সমান কত? এই 75% কি 100 ধরেছিলাম, তার মানে বেসিক্যালি কি এই 75%-এর মানটাই বাড়ালো আমাদের। 75% সমান সমান যদি এটা হয়, তাহলে 100% সমান সমান কত সেটা বার করি। সঠিক উত্তর কি হবে? 16,800। অপশন বি সঠিক উত্তর। চলো নেক্সট প্রশ্ন। পি কিউকে 2 টাকা, 2, 5 এবং 10 টাকার কয়েন ব্যবহার করে মোট 150 টাকা দেয়। পি মোট 50টি কয়েন ব্যবহার করে। যদি তার ব্যবহার করা 2 টাকা ও 5 টাকার কয়েনের অনুপাত 5:2 হয়, তাহলে পি 10 টাকার কয়েন কটি ব্যবহার করেছিল? দেখো এখানে 2 টাকার কয়েন এবং 5 টাকার কয়েনের অনুপাত বলে দিয়েছে, কিন্তু 10 টাকার কয়েনের অনুপাতটা বলে দেয়নি। চলো 2 টাকার কয়েন, 5 টাকার আর 10 টাকার, এদের দুজনের অনুপাত বলে দিয়েছে 5:2। আমরা এখানে এটাকে এক্স রেখে করতে পারি, কিন্তু এটা অনেক বড় হয়ে যাবে। আমরা অপশান থেকে একটা তুলে নেব। প্রথমে এটাই ধরি, একটা মনে করলাম 50টা তার টোটাল কয়েন ছিল, তার থেকে একটা সে 10 টাকার কয়েন ব্যবহার করেছিল। তাহলে আর 2 টাকার কয়েন আর 5 টাকার কয়েন কটা পড়ে আছে তাহলে 49টা পড়ে আছে, একটা বাদ দিলে। এখানে অনুপাতের যোগফল কত হচ্ছে? 7। তাহলে 2 টাকার কয়েন কটা? 5, 35টা। সিমিলারলি এখানে 2 দিয়ে গুণ হবে 5 টাকার বেলায়, কারণ অনুপাতে 2 আছে। 7 2 14। 10 টাকার কয়েন কটা আছে তাহলে? একটা ধরলাম। তাহলে টাকার সাথে মিলিয়ে দেখি কত হচ্ছে। 35 2 70, 5 14 70 আর 10 টাকা, তাহলে হয়ে যাচ্ছে 150 টাকা। দেখো মিলে যাচ্ছে, তার মানে অপশান এই সঠিক উত্তর হয়ে যাবে। দেখো আমরা যদি অপশান বি ধরতাম, তাহলে কি হতো? যে যদি আমরা 4টে 10 টাকার কয়েন ব্যবহার করতো, তাহলে টোটাল কয়েন 50টা, তার মধ্যে 4টে 10 টাকার কয়েন হলে তাহলে আর 46টা কয়েন পড়ে থাকতো 5 টাকা ও 2 টাকার জন্য। কিন্তু এদের অনুপাতের যোগফল 7, এই 7 দিয়ে 46 কাটাকুটি যাবে না। কয়েন তো কখনো পয়েন্টে আসতে পারে না, তাহলে 4টা হবে না। যদি 50 টাকায় আমরা 5টা ধরতাম, তাহলে কি হতো? 45, সেটাও 7 দিয়ে কাটাকুটি যাবে না। 50 টাকায় যদি আমরা দুটো যদি 10 টাকার কয়েন ধরতাম, তাহলে 48 হতো, সেটাও 7 দিয়ে কাটাকুটি যাচ্ছে না। তার মানে একটা মাত্র অপশান যাচ্ছে, সেটা হলো অপশান এ। চলো নেক্সট প্রশ্ন। চিহ্নিত মূল্যের উপর 18% ছাড় দেওয়ার পর রমেশ একটি বস্তুকে 34,440 টাকায় বিক্রি করে 40% লাভ করে। যদি রমেশ চিহ্নিত মূল্যের উপর 12% ছাড় দিত, তাহলে তার লাভ কত হতো? চলো সিপি এবং এসপি লিখে ফেলি আমরা। 18% ছাড় দিত, আচ্ছা একটা এমপিও হবে। 18% সমান সমান 9/50। তার মানে যদি তার মার্ক প্রাইস 50 টাকা হতো, সেলিং করতো কত? 41 টাকা। 9 কমে যাবে, 40% সমান সমান কত? 2/5। মানে 5 টাকা যদি কিনতো, তাহলে সে 7 টাকায় বিক্রি করতো। তাহলে অনুপাতটা এখান থেকে পেরে যাবো আমরা। এটাকে 41 দিয়ে গুণ করবো আর এটাকে 7 দিয়ে গুণ করবো। দেখো এটা হলো আমরা অনুপাত পেয়ে গেলাম, কিন্তু কি বলেছে? রমেশ যদি চিহ্নিত মূল্যের উপর 12% ছাড় দিত, এর উপরে 12% ছাড় দিত মানে এর 88% টাকায় যদি বিক্রি করতো, তাহলে তার সেলিং প্রাইস কত হতো? 308 টাকা তার সেলিং প্রাইস হতো। তাহলে সে লাভ কত টাকা করতো? কস্ট প্রাইস রেট থেকে বাদ দিয়ে দিই, 103 টাকা। 103 টাকা সে কত টাকার উপরে লাভ করতো? 205 টাকায়। 205 টাকার উপরে সে 103 টাকা লাভ করতো, ইন্টু 100। তাহলে এখান থেকে আমরা পার্সেন্টেজ পেয়ে যাব।
2060 ভাগ 41। দেখো 2 বার যাচ্ছে 81, 190। 50-এর পরে 2 একটাই আছে, দেখো 50-এর পরে এটা 4 আছে, এটা 2 আছে, তার মানে এটাই উত্তর হয়ে যাবে, আমরা দেখতে পাচ্ছি। এর পরের ধাপ পড়ার কোনো প্রয়োজন হয় না। চলো, সঠিক উত্তর অপশন সি। নেক্সট প্রশ্ন। রেহানা একটা স্কুটি কেনার পরিকল্পনা করলো যার দাম 40,000 টাকা। দোকানদার প্রতি মাসে 4,000 টাকা এবং 25,000 টাকা অগ্রিম দেওয়ার সত্ত্বে স্কুটি দিতে রাজি হয়। কত শতাংশ সুদের হারে দোকানদার কিস্তির অধীনে স্কুটিটি বিক্রি করতে রাজি হয়? দেখো, এটা কিস্তির অঙ্ক বুঝতে পারছি, কিন্তু সরল সুদ না জটিল সুদ কিছুই বুঝতে পারছি না, তাই এটাকে আমরা সরল সুদ হিসেবে ধরবো। প্রথমে সে কত টাকার স্কুটি ছিল? 40,000 টাকায়। তার মধ্যে সে কত টাকা তোমার ডাউন পেমেন্ট দিয়েছে বা অগ্রিম পেমেন্ট করেছে? 25,000 টাকা। তাহলে পড়ে থাকে 15,000 টাকা। সে 15,000 টাকাটা কীভাবে দেবে? প্রতি মাসে 4,000, ধরো প্রথম মাসে 4,000 দিল, তারপরে কত হাজার টাকা পড়ে আছে, আর কত দিতে হবে? 11,000 টাকা। আবার সে 4,000 টাকা দিল, কত হাজার টাকা দিতে হবে তারপরে? 7,000 টাকা। আবার সে 4,000 টাকা দিল, কত দিতে হবে তারপরে? 3,000 টাকা পাবে তার কাছে। আর আবার সে 4,000 টাকা দেবে তারপরে মাসে, কারণ সে তো আর 3,000 টাকা দিতে পারবে না, কিস্তিটা 4,000 টাকায়। তার মানে সে কি করছে? 1,000 টাকা এক্সট্রা পেমেন্ট করছে না? 1,000 টাকা এক মাসে এক্সট্রা পেমেন্ট করছে। তার মানে সে এক মাসে যদি 1,000 টাকা এক্সট্রা পেমেন্ট করে, তাহলে 12 মাসে 12,000 টাকা পেমেন্ট করবে এক্সট্রা। এটাই সুদ, 12,000 টাকা সুদ। কত টাকার উপরে 12,000 টাকা এক্সট্রা পেমেন্ট করছে? এটা যোগ করতে হবে, করে ফেলো। 36,000 টাকার উপরে সে 12,000 টাকা পেমেন্ট করছে। তাহলে এর শতাংশটা বার করে নিই, ইন্টু 100, এটাই সুদ। 100/3 মানে কত জানি? 33/1/3, 33/1/3 টাকা সে সুদ দিচ্ছে। তাহলে এত পার্সেন্ট, 33/1/3%। চলো নেক্সট প্রশ্ন। 3.7 তার হোল কিউ মাইনাস 3 ইন্টু 3.7 তার হোল স্কোয়ার ইন্টু 0.7 প্লাস 3 ইন্টু 3.7 ইন্টু 0.7 তার হোল স্কোয়ার মাইনাস 0.7 তার হোল কিউ। এটা আমরা একটা ফরম্যাটে দেখতে পাচ্ছি, সেটা হলো কি এ কিউ মাইনাস বি কিউ এর সূত্র। এর সূত্রটা কি আছে? এ কিউ মাইনাস বি কিউ সমান তোমার মাইনাস 3a² বি প্লাস 3ab²। এটা লেখা আছে আমাদের, তাহলে এটা ফেলতে হবে আমাদের। তাহলে 3.7 তার হোল কিউ মাইনাস 0.7 তার হোল কিউ, এটা সমান সমান আমরা কি 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 করতে পারি? 3.7 মাইনাস 0.7 তার হোল কিউ সমান সমান 3 তার হোল কিউ সমান সমান 27। চলো, সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি। নেক্সট প্রশ্ন। একটি পাত্রে 20 লিটার দুধ আছে, পাত্রটি থেকে 4 লিটার দুধ তুলে নিয়ে সমপরিমাণ জল মিশ্রিত করা হলো। এই পদ্ধতি আরও একবার করার পর পাত্রে দুধের পরিমাণ কত লিটার থাকবে? দেখো, প্রথমে পাত্রে কতটা দুধ ছিল? 20 লিটার। তারপরে সে কি করলো? 20 লিটার থেকে 4 লিটার দুধ তুলে নিল। তাহলে পাত্রে এখন দুধের পরিমাণ 16 লিটার, কিন্তু সমপরিমাণ জল মিশ্রিত করলো। তার মানে পাত্রতে মিশ্রণের পরিমাণ কত আছে? 20 লিটার। এই পদ্ধতি সে আরও একবার করলো, তার মানে আবার কি হলো? 16/20 আছে। টোটাল মিশ্রণ দুধ ছিল কত? 20-তে। তাহলে এটাকে এবার কাটাকুটি করে দিলেই আমরা পেয়ে যাবো সঠিক উত্তর। (12.8) সঠিক উত্তর। চলো, অপশন সি। নেক্সট প্রশ্ন।
একটি আয়তকার মাঠের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ, মাঠটির ক্ষেত্রফল 338 বর্গমিটার হলে তার পরিসীমা কত? প্রথমে আমরা একটা আয়তকার মাঠ এঁকে ফেলি। চলো, যদি দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ, প্রস্থ যদি x হয়, দৈর্ঘ্য 2x, ক্ষেত্রফল সমান সমান আমরা কি জানি, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তার মানে কি বলা যাচ্ছে 2x ইন্টু এক্স সমান সমান কত বলে দিয়েছে 338 বর্গমিটার। তাহলে এক্স স্কোয়ার সমান সমান এখান থেকে কত আসবে 338 বাই 2, এক্স 169, এক্স সমান সমান 13। তাহলে এক্স সমান সমান যদি 13 হয়, 2x সমান সমান 26 হয়ে যাবে। পরিসীমা সূত্র আমরা কি জানি, 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, 2 ইন্টু দৈর্ঘ্য কত 26, প্রস্থ কত 13, তাহলে কি হবে এখান থেকে 2 ইন্টু 39 সমান সমান 78। চলো নেক্সট প্রশ্ন, কত টাকার 60%, 90 টাকার 83 গুণ 1/3, এটা 1/3% হবে, 1/3%-এর সমান হয়। চলো টাকাটা এক্স ধরি, এক্স এর 60% মানে আমরা কি জানি 3/5 সমান সমান 90 টাকার 83 গুণ 1/3%-কে ভেঙে নিই, 250 টাকা, 3% মানে পার্সেন্টের জন্য 100 হয়ে যাবে, 250/3, এখান থেকে এটা ছোট করে নাও, 25/30 করে নাও, এখানে 3x/5 সমান সমান 75, x সমান সমান 75 ইন্টু 5/3, x সমান সমান কত বার হচ্ছে 125, সঠিক উত্তর হয়ে যাবে এ 125। চলো নেক্সট প্রশ্ন, 1,500 টাকার 2 বছরের একই সুদের হারে যৌগিক ও সরল সুদের অন্তর 96 টাকা, সুদের হার কত? দেখো এই জন্য আমাদের একটা সূত্র মনে রাখতে হবে, ডিফারেন্স সমান সমান p ইন্টু r/100, দ্যাট ইজ করে, এটা 2 বছরের সুদের অন্তরের সূত্র। চলো 96 টাকা ডিফারেন্স বলা আছে, p সমান সমান কত বলা আছে 15,000 টাকা ইন্টু r²/100 ইন্টু 100, তাহলে r সমান সমান r² সমান সমান কত পাচ্ছি 960/15, r সমান সমান 64, r সমান সমান কত আসছে 64 স্কোয়ার 8%, সুদের হার বলেছে, তার মানে প্রত্যেকটা পার্সেন্টেজই আছে। চলো অপশন ডি সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, দুটি সংখ্যার গসাগু 11 হয় এবং তাদের লসাগু 693, যদি তাদের মধ্যে একটি সংখ্যা 77 হয় তাহলে অন্যটি কত? আমরা এক্ষেত্রে জানি যে দুটি সংখ্যা দুটো, প্রথম সংখ্যা ইন্টু দ্বিতীয় সংখ্যা সমান সমান লসাগু ইন্টু গসাগু। তাহলে এলসিএম কত আছে 11 ইন্টু এইচসিএফ আছে 6, 9, 3, একটা সংখ্যা বলে দিয়েছে 77, সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি 99। নেক্সট প্রশ্ন, সিঁড়ি ভাঙা অঙ্ক দিয়েছে, চলো এখান থেকে এটা কত হচ্ছে 5 গুণ 10-এর আগে 11/2, 11/2 এখানে থাকবে, বা 1 প্লাস 1/11/2, এটা সমান সমান কি হবে 1 প্লাস 2/11, মানে হচ্ছে তোমার 11কে 11 আর 2 13/11, মানে কি হচ্ছে এক্স প্লাস 1/x/13/11, এটাই উল্টে যাবে, তার মানে কি হচ্ছে 13x প্লাস 11/13, এটা সমান সমান কি বলে দিয়েছে 2, তাহলে কি হবে 26 সমান সমান 13x প্লাস 11, তাহলে x সমান সমান কত হবে 26 থেকে 11 বাদ দিলে হবে 15/13,
এখানে 13 আছে, সেটাই চলে যাবে 15/13। সঠিক উত্তর হবে অপশান বি। নেক্সট প্রশ্ন, যদি পরস্পর 5টি বিজোড় সংখ্যার গড় 63 হয়, তাহলে তাদের মধ্যে সবচেয়ে ছোট সংখ্যার গড় কোনটি? সবচেয়ে বড় সংখ্যা কোনটি? সরি, দেখো প্রথম সংখ্যা এক্স ধরলাম, দ্বিতীয় সংখ্যা কত হবে? এক্স প্লাস 2, 2 2 করে বাড়বে প্রত্যেকটা। এক্স প্লাস 4, এক্স প্লাস 6, এক্স প্লাস 8 সমান সমান 63 ইন্টু 5। চলো 5x প্লাস 2 4 6 আর 8 মানে হচ্ছে 20 সমান সমান, এটা কত হবে? গুণ করলে হয় 3 1 5। চলো তাহলে x সমান সমান কত? 20 এদিকে চলে আসলে বিয়োগ হয়ে যাবে, 315 থেকে 20 বিয়োগ করলে হয় 295/5। তাহলে x এর মান আমাদের কত আসলো? 59। কিন্তু আমাদের কি বলেছে? সবচেয়ে বড় সংখ্যা, সবচেয়ে বড় সংখ্যাটা কত? x প্লাস 8, তাহলে এর সাথে 8 যোগ করে দাও, কত হবে? 67, অপশান এ সঠিক উত্তর। চলো, এবিসি যৌথভাবে একটি ব্যবসায় 53,000 টাকা বিনিয়োগ করে। এ বি এর থেকে 5,000 টাকা বেশি বিনিয়োগ করে, বি সি এর থেকে 6,000 টাকা বেশি বিনিয়োগ করে। যদি মোট লাভ 31,800 টাকা হয়, তাহলে এ এর ভাগ কত? এ এর ভাগ কত? চলো এবিসি লিখি। দেখো এ বি এর থেকে 5,000 টাকা বেশি বিনিয়োগ করে, তাহলে বি যদি এক্স হয়, এ কত হবে? এক্স প্লাস 5,000। আচ্ছা, সি কি বলেছে? বি সি এর থেকে 6,000 টাকা বেশি বিনিয়োগ করে, তার মানে সি বি এর থেকে 6,000 টাকা কম বিনিয়োগ করে। এক্স মাইনাস 6,000, এটা সমান সমান কত বলেছে? 53,000 টাকা। তাহলে কি হবে? 3x মাইনাস 1000 সমান সমান 53,000। এক্স সমান সমান 53,000, এদিকে একটা হাতে চলে গেলে যোগ হয়ে যাবে 54,000 বাই 3। এক্স সমান সমান কত পাবো? 18,000। তাহলে এ বি আর সি এর রেশিও আরেকবার বার করে নিই। বি যদি 18,000 হয়, এর মান কত বলে দিয়েছে? 5,000 টাকা বেশি, মানে 23,000। সি এর মান কত হবে তাহলে? 6,000 টাকা কম, 12,000। 23:18:12 অনুপাতের যোগফল করে ফেলি আমরা। 53 মান কত বলেছে আমাদের? 31,800। তাদের মোট লাভ বলে দিয়েছে, এটাই বিনিয়োগের লাভ। তার মধ্যে এর ভাগ চেয়েছে, এ সমান সমান কত? 23। কাটাকুটি করে দাও, কত দিয়ে যাবে এটা? 3 6 18, 6 দিয়ে চলে যাচ্ছে, 6,000। 6 দিয়ে গুণ করে দাও, 3 6 18, 8 হাতে 1, 6 2 12 আর হাতে 13, 13800। অপশন ডি সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, পেট্রোলের দাম 28% বৃদ্ধি পেলে পেট্রোলের খরচ একই রাখতে উপভোক্তাকে পেট্রোলের ব্যবহার কত শতাংশ কমাতে হবে? তাহলে এই ধরনের অঙ্কের ক্ষেত্রে আমরা কি বলবো? প্রথমেই 28% সমান সমান ফ্র্যাকশনে বার করে নেবো 28%টাকে। তাহলে কি হবে? 28/100 মানে 4 দিয়ে কাটলে এটা 7, এটা 25। আচ্ছা, এখানে যদি বৃদ্ধি বলে, তাহলে আমরা এটা তলায় যোগ করে দেবো, 7টাকে তলায় যোগ করে দেবো, 7/32 ইন্টু 100 করে দেবো। দেখো 21 একটাই অপশন আছে বি, তাহলে এরপরে আর আমাদের করতে হবে না। ইমরান তার 4,750 টাকার খাবার বিলে পরপর 40% এবং 10% ছাড় পান, তাকে কত টাকা দিতে হবে? চলো, যদি প্রথমে ইনিশিয়াল প্রাইস আর ফাইনাল প্রাইস, 40% মানে আমরা কি জানি? 2/5।
মানে 5 টাকা যদি তার ইনিশিয়াল প্রাইস থাকে তাহলে তার ভেতরে সে 2 টাকা ছাড় পেল। কত টাকা দিল? 3 টাকা দিল। পরের বারে 10% ছাড় পেল। 1/10, 10 টাকা যদি দাম থাকতো তাকে 9 টাকা দিতে হতো। চলো, তার মানে 50 আর এদিকে 27। 50-এর ভ্যালু কত দেওয়া আছে? ইনিশিয়াল প্রাইস 4,750 টাকা। আমাদের 27-এর মান বার করতে হবে। 95 ইন্টু 27। দেখো, এটাকে অনেকভাবেই করা যায়। এটাকে 100 ধরে তারপরে 100 থেকে 5 ইন্টু 27 বিয়োগ করে দেওয়া যায়। না তো 27কে 2 বারে ভেঙে একবার 9 দিয়ে একবার 3 দিয়ে গুণ করে দিলে মেটে যাবে। আটশো পঞ্চান্ন, তারপরে 3 দিয়ে গুণ করে দাও। 2565। সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি। এই ছিল 20টি প্রশ্ন। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দেবে।